গল্প হাতি আর পিঁপড়ে। অনেকদিন আগে জঙ্গলে হঠাৎ করে একটি হিংস্র হাতি ঢুকে পড়ে। সে জঙ্গলের সমস্ত পশুদের বিপদে ফেলতে থাকে, তাদের ঘর বাড়ি নষ্ট করে দেয়, গাছপালা নষ্ট করে দেয়। পশু তার ভয়ে এদিক ওদিক পালাতে থাকে, পাখিদেরও কোনো নিস্তার থাকে না। একদিন হাতিটি যখন এগিয়ে যাচ্ছিল, সে একটি টিয়া পাখিকে দেখে বলে, ছোট্ট টিয়া, আমাকে সেলাম কর। আমি এই জঙ্গলের সব থেকে শক্তিমান পশু। টিয়াটি তার কথা শুনে কোনো উত্তর দেয় না এবং সেখানে বসেই থাকে। কিছুক্ষণ পর টিয়াটি তাকে বলে, আমি তোমায় সেলাম করতে পারবো না। টিয়ার মুখে হাতি কথা শুনে ভীষণ রেগে যায় এবং তখনই তার সুর দিয়ে গাছটি ধরে নাড়াতে থাকে এবং তার শক্তি প্রয়োগ করতে থাকে। হঠাৎ করে গাছটি সে উবড়ে নেয় এবং ভয়ে টিয়াটি সেখান থেকে উড়ে চলে যায়। এরপর সে আবার এগিয়ে চলে। কিছুদূর যাওয়ার পর তার ভীষণ জল পিপাসা পায়। সে একটি পুকুরে জল খেতে নামে। হঠাৎ সে দেখতে পায় একটি পিঁপড়ে খাবার সঞ্চয় করে নিয়ে যাচ্ছে। পিঁপড়েকে দেখে সে বলে, আরে ও ছোট্ট পিঁপড়ে, তুই এখানে কি করছিস? আমার পায়ে পিষে মরতে চাস নাকি? যদি ভয় থেকে থাকে তাহলে এখান থেকে এক্ষুনি চলে যা। সামনে বর্ষাকাল আসছে, তাই আমি খাবার সঞ্চয় করে রাখছি। পিঁপড়েকে এরকম করতে দেখে হাতি বিরক্ত হয়ে তার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। সে তৎক্ষণাৎ পুকুর থেকে জল নিয়ে তার সুরে করে ওই পিঁপড়েকে পুরোই ভিজিয়ে দেয় এবং তার খাবার পড়ে নষ্ট হয়ে যায়। এতে পিঁপড়ে ভীষণ রেগে যায় এবং তখনই তার উপর রেগে চিৎকার করতে থাকে। তখন হাতি বলে, ছোট্ট একটা পিঁপড়ে, তুই আমার উপর রাগ দেখাচ্ছিস? বাঁচতে হলে এক্ষুনি এখান থেকে চলে যা। এরপর পিঁপড়ে সেখান থেকে চলে গেলেও তার মধ্যে একটা রাগ জন্মেছিল। সে ভাবছিল কিভাবে এর বদলা নেওয়া যায়, তাই এই অপেক্ষায় সে ছিল। একদিন হঠাৎ সে দেখতে পেল বাইরে হাতি ঘুমোচ্ছে। ঠিক সেই সময় তার মাথায় একটি বুদ্ধি এলো। সে তার সুরের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে গেল এবং তার ভেতরে কামড়াতে থাকলো। কিছুক্ষণ পর হাতির ঘুম ভেঙে গেল। চিৎকার করতে থাকলো হাতি সেই ব্যথায়। সে বারবার বলতে থাকলো, আরে আমি ব্যথায় কষ্ট পাচ্ছি, কে আছো আমার ভেতরে? আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে, দয়া করে বেরিয়ে আসো। কে আছো? দয়া করে বেরিয়ে আসো। কিছুক্ষণ পর পিঁপড়ে বাইরে বেরিয়ে আসে। হাতি পিঁপড়েকে দেখে অবাক হয়ে যায়। একটা ছোট্ট পিঁপড়ের এত ক্ষমতা। সে তার কাছে ক্ষমা চায় এবং তাকে বলে সে আর কোনোদিন বনের অন্যান্য পশুদের বিরক্ত করবে না এবং সেখান থেকে চলে যায়। এরপর সে আর কোনোদিনই বনের অন্যান্য পশুদের বা পিঁপড়েকে বিরক্ত করেনি। এর থেকে আমরা এই শিক্ষা পাই যে বিপদের সময় কখনো হাল ছাড়তে নেই, বুদ্ধি কাটিয়ে কাজ করতে হয়। একটি সামান্য ছোট্ট পিঁপড়ে কিভাবে তার বুদ্ধির দ্বারা একটি শক্তিশালী হাতিকে পরাজিত করলো। সবসময় শক্তি কাজে আসে না, বুদ্ধিও প্রয়োগ করতে হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।